গাজওয়াতুল হিন্দ অচিরেই হবে, কারণ ইমাম মাহাদি আলাইহিস সালাম এসে এই গাজওয়াতুল হিন্দের নেতৃত্ব দিবে। পাকিস্তান ভারত লেগে গিয়েছে, তার মানে আস্তে আস্তে ওই আলামতগুলো দেখা যাচ্ছে। বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদীরা মুসলমানদের বিপক্ষে কথা বলছে, বিজাতিরা নারী কমিশনের কথা বলে ইসলামের বিধানের উপর আক্রমণ করছে। কেমন যেন আস্তে আস্তে গাজওয়াতুল হিন্দের দিকে যাচ্ছি। আজকে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে মুসলমানদের উপর আক্রমণ করছে। আপনি ৭১-এর যুদ্ধের সময় হিন্দুরা ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে এই কথা বলে আপনি মুসলমানদের এগেইনস্টে দাঁড়ায় গেছেন, কিন্তু আপনি তো গাজওয়াতুল হিন্দের কথা শোনেন নাই। গাজওয়াতুল হিন্দের ইতিহাস তো আপনার সামনে নাই। গাজওয়াতুল হিন্দ আকীদার বিষয় ছিল। রাসূল বলেন অচিরেই মাহাদি আলাইহিস সালাম আসার পূর্বে গাজওয়াতুল হিন্দ হবে। ভারত, পাকিস্তান, চীন, ভুটান, নেপাল এগুলোর মধ্যে মুসলমান এক পক্ষ হবে, আরেক পক্ষ হবে। রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন আমার নবী ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, আমাদের নবী গাজওয়ায়ে হিন্দের ওয়াদা করেছেন। আমি আবু হুরায়রা ইন আদরাকতুহু, আমি যদি সেই সময় বেঁচে থাকি, ও আমার লোকেরা শোনো, আনা উনফিকু ফিহা মালি ওয়া নাফসি, আমি আবু হুরায়রা ওই যুদ্ধে অংশগ্রহণ করে আমার জীবনকে বিসর্জন করব, আল্লাহর রাস্তায় জানমাল ক্ষয় করব। সুবহানাল্লাহ। কেন কেন? আবু হুরায়রা বলে আমার নবী আমাদেরকে সুসংবাদ দিয়েছে যে গাজওয়াতুল হিন্দ মুসলমান এক পক্ষে, হিন্দুত্ববাদী গোষ্ঠী এক পক্ষে হবে, যে মুসলমানদের পক্ষে যুদ্ধ হবে। তারা যদি বিজয় লাভ করে গাজী হয়, তারা সবচেয়ে বেশি দুনিয়াতে ইজ্জত সম্মান লাভ করবে। আর তারা যদি শহীদ হয়, সবচেয়ে উৎকৃষ্ট শহীদ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। রাসূল বলেন গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে প্রত্যেককে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দান করবেন, যারা শহীদ হবে সবচেয়ে উঁচা তবকার শহীদ। এখন আপনার আকীদা কি? ওই যে ৭১-এ সহযোগিতা করেছে ওই কথা বলে আপনি কি করছেন? মুসলমানদের এগেইনস্টে গিয়ে হিন্দুত্ববাদীর সাপোর্ট করছেন, অথচ আপনার ইমান কিন্তু অর্ধেক চলে গেছে মুসলমানকে সাপোর্ট না করার কারণে। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুআজ্জাজ মুকাররম উপস্থিত মুসল্লিবৃন্দ, বাসায় অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করে আরেকটি জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, দুই একটি জুমায় কিছু হসপিটালগত সমস্যা, শারীরিক কিছু অসুস্থতার কারণে আপনাদের সামনে আলোচনা পেশ করতে পারিনি। আমাদের ওস্তাদরা আছেন, ওনারা আলহামদুলিল্লাহ আমি না থাকলে আলোচনা করেন, এবং সামনে আপনাদের দোয়া এই সপ্তাহে বুধবারে হজের সফরও আছে, প্রায় ৩৫ দিনের সফর। তো এই অবস্থায় প্রায় ৫-৬টা জুমায় হয়তো থাকবো না। তো ইনশাআল্লাহ অসুবিধা নাই, আমাদের ওস্তাদরা আছেন। আপনাদেরকে আল্লাহ শুকরিয়া। আপনাদের এই ছোট্ট এলাকায় যদিও আমাদের মাদ্রাসা ছোট, ভালো ভালো আলেম আছেন যারা মাশাআল্লাহ বিভিন্ন ভালো ভালো বড় বড় মাদ্রাসা থেকে লেখাপড়া করে আসছেন। তারা সুন্দর আলোচনাও করেন এবং আরবিতে ভালো দক্ষতা থাকার কারণে ভালো আরবিতে খুতবাও দিয়ে থাকেন। মৌলানা জাহিদ সাহেব, মৌলানা আজমল সাহেব, মৌলানা আব্দুল নূর, আশরাফ, এরা সবাই আমি না থাকলে জুমা পড়ায় এবং আলহামদুলিল্লাহ কম বেশি আলোচনা করেন। তো এটা আমার আপনার জন্য পাওনা, একটা গর্বের বিষয় যে আপনাদের এখানে অনেক উলামা একরাম আছেন যারা একজনের উপর নির্ভর নয়। কোনো একটা মসজিদে দেখবেন খতিব সাহেব নাই, ইমাম সাহেব নাই, ওই দিন আর জুমার ব্যাপারে আলোচনা কি করবে? মুয়াজ্জিন সাহেব করতে হয়, আরেক জায়গা থেকে নিয়ে আসতে হয়। কিন্তু আমাদের এই মাদ্রাসা হওয়ার সুবিধাতে একটা উপকার আছে যে কোনো কারণে একজন না থাকলে আরেকজন দায়িত্ব থেকে সুন্দর করে আপনাদের আলোচনা করান। নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য এখানে বিজ্ঞ অভিজ্ঞ ভালো তেলোয়া তোলা হাফেজ আলেম রয়েছে। তো এটা আপনাদের জন্য অনেক বড় পাওনা যে ছোট্ট জায়গা যদিও টিনশেড গরম, কিন্তু ভালো বিজ্ঞ আলেম ওলামা এবং খুব সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে এরকম হাফেজদের পিছনেই আপনারা নামাজগুলো পড়ছেন। আলোচনা এটা একটা নিজের খোরাক, এমনি খোরাক, নিজের ইমানকে বাড়ার একটা মাধ্যম। আলোচনা শুনলে ইমান বাড়ে, আমল বাড়ে। তো এটা তো একটা মূল বিষয় না, মূল বিষয় তো নামাজটা সহি শুদ্ধ হওয়া, নামাজটা ভালো হওয়া। তো সেইটা আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদরা আপনাদের করার জন্য পূর্ণ সহযোগিতা করে আসছেন। তো দোয়া চাই সামনের সফর যেন আল্লাহ তাআলা নিরাপদ করেন। তো জুমা হজের আগে আপনাদের সাথে আজকে আমার সর্বশেষ জুমা, আবার আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে হজের পরে জুনের হয়তো 20 তারিখ 18 তারিখে ফিরবো, তখন আবার জুমা একত্রিত হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত মুসলিমিন, আজকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং সময় উপযোগী কিছু কথাবার্তা
আপনাদের সামনে পেশ করব। তো এই জন্য আপনারা যারা আসছেন মনোযোগ দিয়ে শুনবেন, বাসায় অবস্থানরত মা বোনরা যারা আছেন তারাও আলোচনাগুলা খেয়াল করার চেষ্টা করবেন। ছাত্ররা যারা আছো তোমাদের জন্য কিছু কথাবার্তা থাকবে। প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। একটা হচ্ছে আমরা মুসলমান। মুসলমান কেন? যেহেতু আমরা ঈমান এনেছি, ইসলামকে গ্রহণ করার কারণে মুসলমান। আর মুসলমানদের অন্তরের মধ্যে কি আছে? ঈমান আছে। বলেন কি আছে? তাহলে মুসলমান একটা ইসলাম, একটা ধর্মের নাম ইসলাম। যে ইসলাম মানে তাকে বলে মুসলমান। আর ইসলামটাই আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, এক তো ইসলামকেই মানতে হবে, এছাড়া অন্য ধর্ম মানা যাবে না। 2 নম্বর, যদি কেউ অন্য ধর্মকে পালন করেও ইসলাম আসার পরে, তার থেকে এই ধর্ম গ্রহণ করা হবে না। তার মানে ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম যারা বলে এই ধর্ম সেই ধর্ম সঠিক, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার আগ পর্যন্ত ঠিক ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন চলে এসেছেন, এর পূর্বে সকল ধর্ম, মতামত, পথ, পদ্ধতি সব বাতিল। তো আল্লাহ রাসূল আসার দ্বারা সকল ধর্ম ব্যান্ড হয়ে গিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন, এটাকেই আল্লাহ তাআলার কাছে মনোনীত এবং নাজাতের মাধ্যম, মাপকাঠি। এজন্য ইসলাম ছাড়া অন্য কিছুকে সফলতার মাপকাঠি কেউ মনে করলে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তো আমরা মুসলমান, তার মানে ইসলাম গ্রহণ করেছি। তো মুসলমান ইসলাম হয়েছে কেন? যেহেতু আমরা ঈমান গ্রহণ করেছি। আর ঈমানের এক কালেমা আছে, যে কালেমাকে আমরা কি বলি? কালেমায়ে শাহাদাত। যতক্ষণ কোনো ব্যক্তি কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য না দিবে, কালেমায়ে তয়্যবা অন্তরে ধারণ না করবে, তাহলে তার মধ্যে ঈমান আসবে না। ঈমান না আসলে সে মুসলমান না, সে মুমিন না, সে অমুসলিম, সে ইসলাম ধর্মের মধ্যে নাই। ওলামায়ে কেরাম বলেছেন, ইসলাম হচ্ছে বাহ্যিক এক জিনিস, আর ঈমান হচ্ছে ভিতরের জিনিস। ইসলাম, ঈমান, মুসলমান, মুমিন অনেক সময় বুঝি না আমরা। মুমিন বলা হয় যার অন্তরে কি আছে? ঈমান আছে। ইসলাম বলা হয় যে ইসলামের ধর্ম মানে, যার মধ্যে ঈমান আছে সেই তো ইসলামকে মানে। তো বাহ্যিক আমলকে বলা হয় ইসলাম, অন্তরের আমলকে বলা হয় ঈমান। কালেমায়ে তয়্যবা পড়েছে, তার মধ্যে ঈমান আছে না নাই? তার মানে সে ভিতরগত দিক থেকে মুমিন। ইসলাম যেন বাহ্যিকভাবে তার বেশভূষা, তার পোশাক পরিচ্ছদ সবগুলা কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এজন্য সে মুসলমান। তাহলে ইসলাম, ঈমান, মুসলিম, মুমিন প্রায় সমর্থক মতো শব্দ। একটা ভিতরের জিনিস, আর একটা হচ্ছে কি বাহিরের জিনিস। বলেন আমাদের সকলের অন্তরের মধ্যে ঈমান আছে না নাই? ঈমান কি দেখা যায়? কিন্তু আছে না নাই? এই ঈমানের একটা বহিঃপ্রকাশ আমল, সেটা হচ্ছে নামাজ। ঈমানের বহিঃপ্রকাশ হচ্ছে তার সুন্নতি লেবাস, তার দাড়ি, টুপি, তার বিভিন্ন ধরনের বাহ্যিক আমল। এই বাহ্যিক আমলকেই বলা হয় ইসলামের আমল। তাহলে ইসলাম হচ্ছে বাহিরের জিনিস, ঈমান হচ্ছে ভিতরের জিনিস। ভিতরের আমল হিসাবে সে মুমিন, বাহিরের আমল হিসাবে সে মুসলমান। তার মধ্যে ইসলাম আছে। সেম বিষয়, একটা হচ্ছে ভিতরের বিষয়, একটা হচ্ছে বাহিরের বিষয়। ঈমান ছাড়া, ইসলাম ছাড়া আমাদের কোনো পথ পদ্ধতি নাই, বাঁচার কোনো রাস্তা নাই, দুনিয়াতে নাই, আখিরাতে নাই। ঈমানের সবচেয়ে বড় দাবি হচ্ছে মুসলমান হিসাবেই আমার জন্মগ্রহণ, আবার মুসলমান হিসাবেই মৃত্যুবরণ। এর বাহিরে অন্য কিছু হলে আমার জন্য জাহান্নাম। আমার জন্য কি বলেন? তাহলে আমার আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ আর মেহনত হচ্ছে, আমি যে ইসলামের উপর আছি, আমি যে মুমিন, এই বিষয়টা যদি আমি প্রত্যেক সম্পত্তির সূত্র ধরে, আমার আব্বু, আমার দাদা, আমার এলাকার সকাল মুসলমান, সে হিসাবে আমি ইসলাম গ্রহণ করে তাদের মতো আমিও মুসলমান, নতুন মুসলমান হই নাই, তাহলে জন্মগতভাবে যেমন আমি মুমিন, মৃত্যু আমাকে ঈমানের উপরই হইতে হবে, তাহলে আমার জন্য নাজাত। কিন্তু মাঝখানে কোনো কারণে বিভিন্ন ধরনের আকীদা, বিভিন্ন ধরনের চিন্তা চেতনা, আমার বিভিন্ন ধরনের আমল, আমার বিভিন্ন ধরনের খারাপ আখলাক, আমার বিভিন্ন আচরণ যদি আমার আমল থেকে দূরে সরায় নেয়, আমাকে ঈমান থেকে দূরে সরায় নেয়, তো বাহ্যিকভাবে যদিও দেখা যাচ্ছে আমার কাছে লেবাস রয়েছে, বাহ্যিকভাবে যদিও বোঝা যাচ্ছে আমি ইসলাম মুসলমানের মধ্যে আছি, কিন্তু ঈমান কিন্তু আমার থাকে নাই, ঈমান কিন্তু চলে গিয়েছে।
তাহলে কিছু বিষয় এমন আছে বাহ্যিকভাবে দেখা যায় সে ইসলামের মধ্যে আছে, সে মুমিন। তা আল্লাহ পাক বলেন বাহ্যিক সুরত দ্বারা তোমাকে আমি মাফ করব না, তোমাকে মাফ করব তো তোমার ভিতরের আকীদা অনুযায়ী, তোমার মধ্যে কি পরিমাণ ঈমান আছে। কেউ যদি ধরেন বাহ্যিকভাবে এই সুরতটাই মুনাফিকদের, এই বাহ্যিকভাবে তারা লেবাস ধারণ করে ইসলামের, ভিতরে কি কুফরি, ভিতরে কি নেফাক, ভিতরে কি শিরক। শিরক করে মানুষ মুসলমান হয়েও আপনি কল্পনা করতে পারেন? মুসলমান কি শিরক করার কথা? আল্লাহর সাথে কাউকে শিরক করার কথা বলে না, করে করে। সে মুসলমান, নিজেকে ইমানদার দাবি করছে, কিন্তু তার জানা নাই কোন কাজটা সে শিরকের অন্তর্ভুক্ত, কোন কাজটা ইমানের পরিপন্থী সে জানেই না। সে চাচ্ছে একজন লোকের কাছে যে মৃত, সে মনে করছে বিভিন্ন হুজুররা এখানে আসে, একজন আল্লাহর ওলি এই কবরস্থানে শুয়ে আছে, ওনার কাছে চাইলে আর কি সমস্যা? বলে হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইলো সে তো ছোটখাটো একটা শিরক হইয়া সে ছোটখাটো একটা মুশরিক হয়ে গেছে, তার ইমানের অনেকটাই কমে গেছে। আর যদি সে আল্লাহ ছাড়া অন্য কাউকে দাতা মনে করে, আল্লাহ ছাড়া ক্ষমতার অন্য কাউকে উৎস মনে করে, তো তার তো পুরাটাই ইমান চলে গেছে। এই কুফরি মতবাদ আজকে আমার আপনার মধ্যে চলছে, আমার আশেপাশে এই ধরনের আচার আচরণ চলছে, যে আচার আচরণ দ্বারা আমার আপনার ইমানগুলো চলে যাচ্ছে। আমি জানি না, আপনি জানি না। এই যে একটা বাণী বলা হয়, বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এক শব্দ উচ্চারণ করা হয়, জনগণ সকল ক্ষমতার উৎস, বলে না? বলে না? এটা দিয়ে সুবহানাল্লাহ বলবেন না আস্তাগফিরুল্লাহ বলবেন? আপনাদের কাছে কি মনে হয় এই কথাটা কি সঠিক? একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না কেন? জোরে বলেন, বলেন সমস্ত ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহ। হ্যাঁ, জনগণ আপনাকে রায় দিয়ে নির্বাচন করার জন্য একটা ভোট দিবে, এটাকে আপনি সমস্ত ক্ষমতা জনগণের বলতেছেন? সমস্ত ক্ষমতার উৎস জনগণ? নাউজুবিল্লাহ মিন যালিক। তো যদি সমস্ত ক্ষমতা জনগণই হইতো, তাইলে তো আমার আপনার সকল চাওয়া কি পুরা করতো? বলেন, জনগণ করতো না? পুরা করছে না, সম্ভবই না। সমস্ত ক্ষমতার মালিককে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড়াবেন, লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ার সকল ক্ষমতার উৎস যারা দুনিয়াতে বলতা, এই লোকটাই সমস্ত ক্ষমতার অধিকার। তাহলে আজকে কিয়ামতের ময়দানে তারা কোথায়? যারা দুনিয়ার বুকে শুধু বলতো সেই ক্ষমতার উৎস, তার হাতে সবকিছু, তিনি তাইলেই সব করে। আজকে কিয়ামতের ময়দানে তোমাদের সেই ক্ষমতাওয়ালা লোকগুলা কোথায় গেল? তখন কেউ যখন কথা বলবেন না, তখন আল্লাহ তাআলা আওয়াজ দিবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। একক ক্ষমতাবান শুধু কে? এটাই বলি মালিক ইয়াউমিদ্দিন। আমাদের আকীদার মধ্যে আজকে এই সমস্যা, আকীদার মধ্যে এই সমস্যা ঢুকেছে। আমি বাহ্যিকভাবে তো আমল করছি, ভিতরের মধ্যে আমার অনেক কুফরি, অনেক শিরক। আজকে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে মুসলমানদের উপর আক্রমণ করছে। আপনি ৭১-এর যুদ্ধের সময় হিন্দুরা ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে, এই কথা বলে আপনি মুসলমানদের এগেইনস্টে দাঁড়ায় গেছেন, কিন্তু আপনি তো গাজওয়াতুল হিন্দের কথা শোনেন নাই। গাজওয়াতুল হিন্দের ইতিহাস তো আপনার সামনে নাই। গাজওয়াতুল হিন্দ আকীদার বিষয় ছিল। রাসূল বলেন অচিরেই মাহদী আলাইহিস সালাম আসার পূর্বে গাজওয়াতুল হিন্দ হবে। ভারত, পাকিস্তান, চীন, ভুটান, নেপাল এগুলোর মধ্যে মুসলমান এক পক্ষ হবে, কাফের আরেক পক্ষ হবে। রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, আমার নবী ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, আমাদের নবী গাজওয়ায়ে হিন্দের ওয়াদা করেছেন। আমি আবু হুরায়রা ইন আদরাকতুহু, আমি যদি সেই সময় বেঁচে থাকি, ও আমার লোকেরা শোনো, আনা উনফিকু ফিহা মালি ওয়া নাফসি, আমি আবু হুরায়রা ওই যুদ্ধে অংশগ্রহণ করে আমার জীবনকে বিসর্জন করব, আল্লাহর রাস্তায় জানমাল ক্ষয় করব। সুবহানাল্লাহ। কেন কেন? আবু হুরায়রা বলে আমার নবী আমাদেরকে সুসংবাদ দিয়েছে যে গাজওয়াতুল হিন্দ, মুসলমান এক পক্ষে, হিন্দুত্ববাদী কুফর গোষ্ঠী আমেরিকা, ইসরায়েল, ইহুদি এক পক্ষে হবে, যে মুসলমানদের পক্ষে যুদ্ধ হবে। তারা যদি বিজয় লাভ করে গাজী হয়, তারা সবচেয়ে বেশি দুনিয়াতে ইজ্জত সম্মান লাভ করবে। আর তারা যদি শহীদ হয়, সবচেয়ে উৎকৃষ্ট শহীদ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। রাসূল বলেন গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে প্রত্যেককে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দান করবেন, যারা শহীদ হবে সবচেয়ে উঁচা তবকার শহীদ। এখন আপনার আকীদা কি? ওই যে ৭১-এ সহযোগিতা করেছে,
ওই কথা বলে আপনি কি করছেন? মুসলমানদের এগেইনস্টে গিয়ে হিন্দুত্ববাদীর সাপোর্ট করছেন, অথচ আপনার ইমান কিন্তু অর্ধেক চলে গেছে মুসলমানকে সাপোর্ট না করার কারণে। আজকে ধরেন দেশ সমাজের অবস্থা, রাজনীতির প্রেক্ষাপটে একজন জুলুম করছে, কিন্তু আপনি দল করেন ওই জুলুমকে সাপোর্ট করছেন। আর আপনার দল আগে না ইসলাম আগে? কথা বলেন। জুলুম করছে ডাইরেক্ট, আপনি দলের কথা বলছেন। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, বাসদ করেন, ইসলামী আন্দোলন করে, যেই করেন, জুলুমের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? কিন্তু জুলুম করেছে, অন্যায় করেছে, হত্যা করেছে, তার বিপক্ষে মানুষ যখন শাস্তির কথা বলে আপনি তখন তার সাফাই গান। বুঝতে হবে আপনার মধ্যে মাজলুমের পক্ষে নাই, জালেমের পক্ষে। রাসূল বলেন যে জালেমের পক্ষ অবলম্বন করলো কাল কিয়ামতের যেরকম জালেমের জুলুমের কারণে জাহান্নামে যাবে, আমার আপনার ঠিকানাও জাহান্নামে লিখে রাখতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আকীদার কথা ওই যে রাসূল বলেছেন, কোরআন বলেন, যে ব্যক্তি ইমানের উপর অটল অবিচল থাকবে, সে যদি ইসলাম হয়, তার বাবাও যদি অপরাধ করে, সে নিজেও অপরাধ করে, তার ভাই অপরাধ করে, সে আল্লাহর কাছে সারেন্ডার হবে, তওবা করবে, অপরাধের জন্য সে প্রায়শ্চিত্ত করবে, লজ্জাবোধ করবে, কিন্তু কখনোই সাফাই গাবে না। এটা ঈমানের আলামত। এটা কিসের আলামত? আজকে এই কথাগুলা ইসলামের ঈমানের কথা আমরা জানি না। অন্যায়কে যে সাপোর্ট করে, দেখেন সুদ খাওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু আপনি কি জানেন যে শুধু সুদ খায় তাকেও শাস্তি দেওয়া হবে না, যে শুধু ঘুষ খায় তাকেও শাস্তি দেওয়া হবে না, এদের সাথে 10 প্রকার যুক্ত ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে ঢুকাই দিবেন। বলে হুজুর কেমনে? প্রথম প্রকার বুঝলাম, সুদ খাইছে সে ডাইরেক্ট সুদ খাইছে, যে ঘুষ খাইছে ডাইরেক্ট ঘুষ খাইছে, তার সাথে আবার 9-10 প্রকার লোক কেন? বলে যারা যারা সহযোগিতায় যুক্ত হয়েছে প্রত্যেকের, ওই দেখেন না বর্তমানে অপরাধ করে, একজন হয় দাগি আসামি, আরো 9 জন কেন আসামি? বলে একে সহযোগিতা করছে, সিম কিনা দিছে, ফোন করতে টাকা দিছে, গাড়িতে সহযোগিতা করেছে, বাসায় আসার জন্য মানুষকে মারবে ওই বাসাটা খালি করে দিছিল। এই ধরনের পুলিশ যাকে যাকে সূত্র পায় সবাইকে গ্রেফতার করে না করে না? মামলার মধ্যে কয় নাম্বার আসামি দেয়? যে প্রথম তাকে 1 নাম্বার, বাকিগুলোরে 10, 9, 20, 30 বাড়ায় না। তদ্রূপ ভাবে ইসলাম মুসলমান ঈমানের আকীদায় যারা সাপোর্ট হবে, যারাই সহযোগিতা করবে, আল্লাহ প্রত্যেকটাকে বেছে বেছে জান্নাতে নিবে। আর এর বিপরীতে যারা এগেইনস্টে থাকবে, ইসলামের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে, আকীদার বিরুদ্ধে, যারা অপরাধী তাকে তো দিবে, যারাই সহযোগিতা করবে প্রত্যেকটাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের এক হাদিস বলে শেষ করছি। আমি মনে করি যে নামাজ আমি করি, আরেকজনের ক্ষতি হলে অসুবিধা কি? আরেকজনের গুনাহ করলে অসুবিধা কি? না। বনি ইসরাঈলের ঘটনা আছে, আকীদার কথা বলছি। সুম্মাস্তাকিম। এক সাহাবী রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলামি কওলান লা আসআল আনহু গায়রাক। হে রাসূল, আমাকে একটা আমলের কথা বলেন, আপনার পরে ওই আমল সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করব না। আল্লাহর রাসূল বলেন, কুল আমিন বিল্লাহ সুম্মাস্তাকিম। হে আমার সাহাবী, তুমি বলো আমি আল্লাহর উপর বিশ্বাস করেছি এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর উপর বিশ্বাস, এটার উপর অটল অবিচল থাকো। আল্লাহ রাসূল এই সাহাবীকে জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছে। কেন? বলে এই সাহাবী যে ঈমানের উপর অটল অবিচল করছে, সে মৃত্যু পর্যন্ত ঈমান থেকে সামান্য চুল পরিমাণ নড়বে না, ঈমানের উপর অটল অবিচল থাকবে। ঈমানের বিরুদ্ধে কোনো কথা, ঈমানের বিরুদ্ধে কোনো কাজ, ঈমানের বিরুদ্ধে কোনো ধরনের আচরণ তার মধ্যে প্রকাশ পাবে না। নবী এই ধরনের লোকদেরকে শুধু ঈমান আনার কারণেও জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। আর আমি আপনার সকল আমল করছি, কিন্তু আমার আশেপাশের অন্যায় অবিচারের পরিধি আমার কোনো টেনশন নাই। ওই বনি ইসরাঈলের ঘটনা বলে শেষ করছি। এক আবেগ ছিল, আল্লাহকে সে রাজি খুশি করার জন্য কোনো মাধ্যম বাকি রাখে নাই। বলেন শয়তান ইবলিস আল্লাহকে কি সবচেয়ে বেশি ইবাদত করছে না করে নাই? শুধু কয়টা অবাধ্য করেছিল? একটা, আদমকে উসজুদুলি আদম, আদমকে সেজদা করো, সব মানেছে। একটা অবাধ্যতা করার কারণে আল্লাহ তাকে শয়তানদের বশ বানাই দিয়েছে। ওই লোক সব কিছু করত, এলাকার অন্যায় হইলে সে আর মাথা ব্যথা করতো না, সে খালি তার নামাজ নিয়েছিল। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে, জিবরাইল, অমুক এলাকায় সকল মানুষ অপরাধ করছে, সব দিনে তুমি একেবারে পুরা এলাকাটাকে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, ওখানে একটা আপনার আবেদ রয়েছে, নামাজ পড়ে একটা সেকেন্ডের জন্য তার চোখ আপনার ইবাদত থেকে সরে নাই, সবসময় ইবাদত বন্দেগী করছে। বলে তাকে আগে শেষ করো। বলে রব কেন? বলে কারণ হচ্ছে তার এলাকার লোকগুলা গুনাহের মধ্যে ছিল, এলাকার লোকগুলা অন্যায়ের মধ্যে ছিল, এলাকার লোকগুলা বিভিন্ন ধরনের অশ্লীল কাজে ছিল, আকীদা বহির্ভূত কাজ হচ্ছে, কিন্তু তার অন্তর কষ্ট লাগে নাই,
তার চোখ বিকঞ্চিত হয় নাই, তার মধ্যে কোনো টেনশন ছাপ হয় নাই। যেহেতু সকলে অন্যায় করেছে, একা আমল করেছে, তাদেরকে ধ্বংস করলে তাকেও ধ্বংস করে দাও। মোহতারাম, আজকে আমার আপনার ডানে বামে ইসলাম বহির্ভূত কাজ হচ্ছে, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ইমান বিদ্বেষী কাজ হচ্ছে, কিন্তু আমি আপনি ব্যক্তিগত আমল নিয়ে সন্তুষ্ট আছি, থাকতে হবে আপন অবস্থায়। কিন্তু ইমান আকীদার বিষয়ে, ইসলাম মুসলমানের কিছু বিষয়ে, ইমান মুমিনের বিষয়ে যখনই কোনো বিরুদ্ধে কথা আসবে, আমাকে আপনাকে আমার আপনার আপন অবস্থায় প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে মুনাফিকের কাতারে দাঁড়িয়ে যাব। আর ওই যে মৃত্যুর সময় ফেরেশতাদের আসবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, কাদের জন্য আসবে? যারা অটল অবিচল ছিল, সবসময় ইমানের উপর ছিল, ইসলামের উপর ছিল, আমলের উপর ছিল, তার পথ পদ্ধতি, তার মতাদর্শন, তার বাবা মা আত্মীয় স্বজন কেউ কখনো তাকে ইসলাম থেকে দূরে সরাতে পারে নাই। তার জন্য ফেরেশতা তো আসবে, এমনভাবে আসবে মৃত্যুর সময় তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে, জান্নাতের নিয়ামত দেখাইতে দেখাইতে গিয়ে তাকে রূহটা কবজ করে জান্নাতে নিয়ে যাবে। আর আপনার সব কিছুই ঠিক আছে, লেবাস তো খুব সুন্দর, জুব্বাও সুন্দর, আবার 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জুলুম করছেন, ইসলামী বিধানের বিপক্ষে কোনো কথা বলেন না, সাপোর্ট করেন, হুজুররা কথা বলে তার বিরুদ্ধে লাগেন, ইসলামের পক্ষে কোনো কথা বলেন না। যখন আকীদার কথা বলি তখন আমরা তাদের বিরুদ্ধে করি। এজন্য বলছিলাম গাজওয়াতুল হিন্দের কথা। ওই অবস্থায় মুসলমানদের একটা গ্রুপ, কাফেরদের একটা গ্রুপ, ওলামারা ডিটেলস লিখেছে। সংক্ষিপ্ত কথা হচ্ছে, গাজওয়াতুল হিন্দ কেউ বলেছেন হয়ে গিয়েছে, কেউ বলছেন না অচিরেই হবে, কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম এসে এই গাজওয়াতুল হিন্দের নেতৃত্ব দিবে। মুসলমান প্রত্যেকের দিলের মধ্যে আকীদা রাখতে হবে। কেউ তো এরকম ব্যাখ্যা করে দিয়েছেন, পাকিস্তান ভারত লেগে গিয়েছে, তার মানে আস্তে আস্তে ওই আলামতগুলো দেখা যাচ্ছে। বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদীরা মুসলমানদের বিপক্ষে কথা বলছে, বিজাতিরা নারী কমিশনের কথা বলে ইসলামের বিধানের উপর আক্রমণ করছে। কেমন যেন আস্তে আস্তে গাজওয়াতুল হিন্দের দিকে যাচ্ছি। ওই অবস্থায় যদি আমি আপনি বেঁচে থাকি, অংশগ্রহণ করবো কি করবো না? কোনো আওয়াজ নাই, বলেন না? ইসলামের একজন সৈনিক হিসাবে যদি বেঁচে থাকি, আমি আপনিও অংশগ্রহণ করতে হবে, এই বিশ্বাসে আমল রাখতে হবে। বাঁচেন না বাঁচেন সেটা ভিন্ন বিষয়। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জীবন দশায় একবার তার অন্তরের মধ্যে জিহাদের তামান্না পেশন করে নাই, সে মুনাফিক হয়ে ইন্তেকাল করবে, আমি নবী তার দাঁড়াদাঁড়ি নাই। এজন্য আমার আপনার মধ্যে কয়েকটা বিষয় রাখতে হবে। এক, আমল তো করবেন, আমল যেন অটল অবিচল থাকে, এজন্য চেষ্টা করবেন। 2 নাম্বার, আকীদার ব্যাপারে আমার আপনার ইমানকে যাচাই বাছাই করবেন, যে কোন কাজটা ইসলামের বহির্ভূত, ওই কাজটাকে খুঁজে বের করবেন। ইসলাম বহির্ভূত কাজ হলে ওলামা কিরাম থেকে মাসলা জেনে এটার উপর বিরুদ্ধে যাবেন না, ইসলামের বিরুদ্ধে যাবেন না, ইসলামের উপর অটল অবিচল থাকার চেষ্টা করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? সর্বশেষ সংক্ষিপ্ত কথা, শুরুতে একটু আওয়াজ করেছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে আছি, চেষ্টা করছি। মাদ্রাসায় প্রায় 10 বছর হয়ে গেল, আশারায় মুবাশশার এখানে আমাদের অবস্থান। কিতাবখানা আমাদের 4-5 বছর শেষ, 6 বছর রানিং। আমাদের এই বছর ছাত্র প্রায় 200, 130 জন বোর্ডিকে খাবার দাবার করছে। এই ছাত্রগুলো মেনটেন্স করার জন্য আপনারা সহযোগিতা করেন। তার মধ্যে একটা হচ্ছে সামনে কোরবানি, যেহেতু বুধবারে হজের সফর আসবো, হজের পরে 18 জুন আবার ফিরতি ফ্লাইট। এই লম্বা 35 দিন থাকবো না, উস্তাদরা থাকবেন, আমাদের ফকুর ভাই দায়িত্ব হিসেবে থাকেন, এলাকার অনেক বন্ধু বান্ধব ভাই বড় ভাইরা আছেন। প্রতিবারই কোরবানির বিষয়ে একটা এলান করে যায়। গত 2 বছর যেহেতু হজে যাচ্ছি, 2 বছর আপনাদের সাথে কোরবানির সময় থাকতে পারি না, তো একটা অনুরোধ, গত বছর আপনারা আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া দিয়েছেন। প্রায় আমাদের 100-এর উপরে, 100 প্রায় 105টা 10-এর মতো চামড়া উঠেছে। এর আগের বছর একটু বেশি উঠেছিল। এই বছর উদারত আহ্বান, এই প্রতিষ্ঠানে 130 জন ছাত্র খাবার খাচ্ছে, যাদের মধ্যে 70-80%ই খুব গরিব, টাকা পয়সা দিতে পারে না। 30% লোক সামান্য সহযোগিতা করে। তাদের বোর্ডিংয়ের ভর্তুকি এই বছর আমাদের প্রায় 1.5 লক্ষ টাকা প্রতি মাসে। প্রতি মাসে যদি ভর্তুকি 1.5 লক্ষ টাকা আসে, তাহলে 12 মাসে আপনার গিয়ে যদি 9 মাসে মাদ্রাসা চলে, প্রায় 11 থেকে 12 লক্ষ টাকা ভর্তুকি দিতে হয়। এই টাকাটা কোথা থেকে আসবে? ওই আপনাদের বিভিন্ন ধরনের সহযোগিতা। এই কোরবানি উপলক্ষে অনুরোধ করে যাচ্ছি, মাদ্রাসায় যতটুকু পারেন, এলাকার বাহিরে অনেক মাদ্রাসা আছে, এলাকার বাহিরে অনেক কোরবানি দেয়, ওনারা ওনাদের এলাকায় গিয়ে ওই সহযোগিতা নেয়। যেহেতু আদর্শবাগের মাদ্রাসা, তা আদর্শবাগবাসীর কাছে আমার অনুরোধ, এই এলাকার মাদ্রাসা হিসাবে গলির কোনো চামড়া যেন এই প্রতিষ্ঠান ছাড়া অন্য জায়গায় না যায়, এই বিষয়টা আপনাকে দায়িত্ব নিয়ে সহযোগিতা করতে হবে। করবেন না ইনশাআল্লাহ? সবার জন্য দোয়া চাই, আমিও দোয়া করছি। আল্লাহ পাক যেন আমার হজের সফর, আমার যারা হাজিরা আছেন এদের সফরকে কবুল করেন। প্রতিবারই আপনাদের জন্য গিয়ে দোয়া করি, আজও জুমার পরে দোয়া করব, আল্লাহ পাক যেন অচিরেই আপনাদেরকে হজ করার জন্য কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।